নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি মশাগ্রাম স্কুলে খুব একটি দুঃখজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা সবাই জানি যে বিজ্ঞান যত এগোচ্ছে মানুষ তত অগ্রসীল হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে প্রকৃতির ওপরে যে খারাপ প্রভাবগুলো পড়ছে আজকে তারই একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের আমি দেখাতে চলেছি। এখন শীতের সময় প্রত্যেকটা সরীসৃপ শীত ঘুমে যায়। অনেকেই জানেন আপনারা শীত ঘুম জিনিসটা কি, যে শীত পড়লে বিশেষ করে শীতল রক্তযুক্ত প্রাণীরা তাদের প্রয়োজনীয় খাবার খেয়ে মাটির গর্তে তারা আশ্রয় নেয় অন্তত 2 থেকে 3 মাস, আবার গরম এলে তারা পরপর বেরোয়। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে এই শীতের সময়ে যে কয়েকটি উঁচু জায়গাতে সরীসৃপ বিশেষ করে সাপেরা যেখানটায় আশ্রয় নেয় সেই জায়গার মাটিগুলিকে পরপর তুলে নিয়ে তাদের কাজে লাগানোর জন্য এখন বিভিন্ন রকম যন্ত্র কাজ করছে। আজই সেই রকম একটি যন্ত্র জেসিবির বলি হলো একটি পূর্ণবয়স্ক কেউটে সাপ। ভাই সাপটাকে একটু দেখাও। পূর্ণবয়স্ক কেউটে সাপ, এর শুধু দোষটা ছিল সেই মাটির ঢিপির মধ্যে থাকা। আঘাতটা লেগেছে, আপনারা সহজেই বুঝতে পারবেন, আঘাতটা লেগেছে এই রকম জায়গাতে, মেরুদণ্ডের ঠিক ওপরে। বেচারার মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা গেছে। আমার আসার আগেই এ মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা। আমরা হয়তো অনেকেই মনে করি যে সাপ আমাদের ক্ষতি করে, আমাদের কি এমন উপকারে আছে যে তাদের আমরা বাঁচিয়ে রাখবো, একবার কামড় দিলে অনেকটাই দৌড়তে হয়। কিন্তু এ যে পরিমাণে আমাদের উপকার করে আপনারা হয়তো তা কখনো কল্পনাও করতে পারেন। যদি কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদের পুরো এলাকার সাপ যদি তুলে দেওয়া হয়, বছর 2 পরে একটা ফসল আপনারা বাড়িতে তুলতে পারবেন না। মাঠের ইঁদুরের জন্য আমরা বাড়ির ইঁদুরই সামলাতে পারি না, মাঠের মেঠো ইঁদুর পুরোটাই কন্ট্রোল করে এই সরীসৃপ প্রাণীটি। এটি প্রকৃতির একটি ভয়ঙ্কর সুন্দর প্রাণী। একে আমাদেরই দায়িত্ব একে অন্তত বাঁচিয়ে রাখা। এটা অবশ্যই স্বীকার করছি যে এটা ক্ষতি করে, কিন্তু তার এলাকা যদি আমরা পরপর দখল করি এই প্রাণীগুলো যাবে কোথায়? একটু অন্তত সচেতন হন, কোথাও যদি দেখতে পান অন্তত সরিয়ে দিন। যদি অসুবিধে হয় তাহলে আমাদের মতো যারা রেস্কিউয়াররা যারা কাজ করছেন অন্তত তাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে তাকে অন্তত বাঁচানোর আমরা চেষ্টা করব। আর যত দাদা ভাই যারা এই মাটি কাটার সঙ্গে যুক্ত আছেন সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটু দেখে শুনে কাজ করুন, তাদের আশ্রয়ের জায়গাগুলোকে অন্তত একটু বাঁচিয়ে রাখুন। নমস্কার।